নমস্কার, ডিজিটালে জনতার দরবার। আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং সবাইকে। আমাদের এই ডিজিটালে জনতার দরবার সব সময় 6টা থেকে 6:30 চালুই থাকবে, এবং তার আগে আজকে একটু তাড়াতাড়ি বলে দিই যে এর পরে 18 অথবা 25 তারিখ থেকে আমরা আমাদের নিউজ চ্যানেলের স্টুডিওতে, নতুন স্টুডিওতে শুরু করব এই জনতার দরবার। সেটা টেলিভিশন চ্যানেলের জন্য, এবং তারপরে আমরা কিন্তু ডিজিটালে জনতার দরবার এটা থাকবেই। আজকে হঠাৎ করেই একটা খবর এলো, যে খবরটা আমাকে বিষয়টা বদল করতে বাধ্য করালো। সেটা হচ্ছে সিএএ কার্যকর হতে চলেছে। আজকে রাত 10টার মধ্যেই নাকি বিজ্ঞপ্তি জারি হবে এবং সিএএ কার্যকর হয়ে যাবে, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন তা কার্যকর হয়ে যাবে। গত কয়েক বছর ধরে, 4 বছর ধরে এরকম বিতর্ক চলছে যে সিএএ কেন কার্যকর হচ্ছে না, সিএএ কার্যকর হবে বলে আসছেন বিজেপি নেতারা। আবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কালকেও বলেছেন সিএএ এখানে করতে দেবেন না। এবং আজকেও এই যে যখন একটা বড় বিস্ফোরক খবর চলে এলো যে আজকে রাত 10টার মধ্যেই সিএএ চালু হতে চলেছে, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সাংবাদিক বৈঠক করলেন, সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন যে কোনো বৈষম্য যদি দেখেন, কোনো বৈষম্য যদি হয়, মানে সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতেই তিনি বলেছেন নিশ্চয়ই, আমরা মনে করি, কারণ তার কাছে খবর আসতেও পারে যে সিএএ চালু হচ্ছে কিনা আদৌ, কিন্তু তিনি প্রথমেই বলেছেন সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে। আমি বলছি, দেখলাম এখানে যে খাইয়ে দেওয়ার একটা বিষয় থাকে, এবং সেই বিষয়টি হচ্ছে কিনা সেটা নজর রাখবো। এবং তার সঙ্গে সঙ্গে এই বিষয়টি, অর্থাৎ সিএ চালু হলে পরে তিনি কি করবেন, তিনি জানিয়ে দিলেন যে সিএএ যদি চালুও হয় তাহলে আমাকে আগে আইনটা ও বিধিটা দেখতে দিন। আইন ও বিধিতে যদি দেখা যায় যে মানুষের অধিকারকে বঞ্চিত করছে, তাহলে আমরা প্রতিবাদ জানাবো। আরো একটা কথা বলেছেন, আমি পুরোটা দেখে আগামীকাল হাবড়া থেকে বলবো, কিন্তু বৈষম্য হলে, অধিকার ছিনিয়ে নিলে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। অর্থাৎ একটা রাজনৈতিক যুদ্ধের বার্তা দিয়ে রাখলেন। আর আজকে না, কালকে, আজকে কি বলেছেন সেটা তো দেখাবোই। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চ থেকে সিএএ নিয়ে কি বলেছিলেন সেটা আগে প্রথমে দেখাবো, তারপরে আমরা আলোচনায় আসবো। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি বলেছিলেন একবার দেখাই। বলো হরি হরি বলো আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে ক্যা দেবো, ক্যা দেবে না, ওটা ব্যা দেবে, তার মানে ব্যাক আউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন, এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না। তার মানে গর্জে উঠেছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজকে এই খবর আসছে রাত 10টার মধ্যে। কতটা সারবত্তা আছে আমরা জানি না, কিন্তু এএনআই সূত্রে জানা যাচ্ছে রাত 10টার মধ্যে নোটিফিকেশন হয়ে যাবে। আমার সঙ্গে রয়েছেন আপাতত সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। চন্দনদা, কিভাবে দেখছেন আজকে? আজকে নতুন শুধু নয়, এ রাজ্যের বিজেপি নেতারা বারবার বলেছেন, এমনকি শান্তনু ঠাকুর এই সেদিন বলেছেন যে ভোটের একদিন আগে হোক, 2 দিন আগে হোক, 3 দিন আগে হোক, সিএএ চালু হবেই। তার মানে সিএএ এবারের নির্বাচনে প্রধান হাতিয়ার। রাম মন্দির ছিল, রাম মন্দির থেকে আরো জ্ঞানবাপী মসজিদ হলো, তারপরে এখন সিএএ এত প্রয়োজন হচ্ছে কেন? অয়ন, দেখো, একটা কথা পরিষ্কার ভাবে বুঝতে হবে যে রাজনৈতিকরণের প্রত্যেকটা প্রচেষ্টা, মানে যতগুলো স্টোনকে টার্ন করানো যায়, প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব ঠিক প্রত্যেকটা প্রচেষ্টা করে চলেছে। এবং এগুলো সম্ভবত নন ইস্যু, এটা পলিটিক্যাল, এটা 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 অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু, এবং সেটাকে রাজনৈতিকরণের সময়টাকে তুমি বোঝো। যে কোনো মুহূর্তে যখন নির্বাচনের দিন ঘোষণা হবে, তখন সিএ এর মতো একটা বৃহত্তর ক্ষেত্রে যেখানে একটা ব্যাপক বিতর্কের প্রশ্ন রয়েছে, এবং সে প্রতিবাদগুলো প্রত্যেকটি ক্ষেত্রে এটা একটা ন্যায্যতা রয়েছে। এবং আরেকটি বিশেষ ঘটনা, একটি টাস্ক ফোর্স গঠন করার পরেও এই কেন্দ্রীয় সরকার 4 বছর এক তো সেদিন চালু হয়ে যেতে পারতো, অর্থাৎ যখন ওটা পার্লামেন্টে পাস হলো বিল থেকে তখনই তো চালু হতে পারতো। কিন্তু ঘটনাচক্রে কি ঘটছে, ঘটনাচক্রে 4 বছর ধরে ওদের নিজেদের মধ্যে দুঃসন্দিহান ছিলেন, সাসপিশিয়াস একটা ঘটনা ছিল তার মধ্যে, সম্ভবত সেটাকে আর্টিকুলেট করতে পারেনি। সাসপিশিয়াস কেন? সাসপিশিয়াস কেন? সাসপিশিয়াস এর কোনো বিষয় নেই, কারণ অমিত শাহ, হ্যাঁ না না
না না, আমি তোমাকে বলি অয়ন, সাসপিশিয়াস এই ঘটনাটা টাস্ক ফোর্সটা গঠন করার তো কোনো কারণ ছিল না। মানে ড্রাফটিংটা তো আগে হয়ে যাওয়ার কথা, বিল যখন অ্যাক্ট হবে তখন সেটা এনাক্টেড হয়ে যাওয়া উচিত। ওকে, 4 বছর নেওয়া এবং ইলেকশনের টাইমিং, আমরা সাসপিশন অন দ্য হোল বলছি, এই আচ্ছা। ঘটনাকে সামনে রেখে আবার তুতু মায় ক্লারিফিকেশন চলছে কিন্তু আমাদের রাজ্যের রাজনীতি। বেশ, আমি আমি আসবো। আমি এই মুহূর্তে সুমনদাকেও জানাই এবং আপনাকেও জানাই যে অভ্র সেন বিজেপি মুখপাত্র, তিনি জয়েন করেছিলেন, কিন্তু তার কাছে এইমাত্র বার্তা এসেছে মিডিয়া সেল থেকে, বিজেপির মিডিয়া সেল থেকে, যে সিএএ নিয়ে এখনই কোনো প্যানেলে তারা অংশ নেবে না। অর্থাৎ বিজেপির কোন মুখপাত্র, কোন প্রতিনিধি সিএএ নিয়ে এখনই এই প্যানেলে বা কোনো ধরনের প্যানেলে অংশ নেবে না। এই মাত্র, মানে আপনারা দেখেছিলেন যে অভ্র সেন লগ ইনও করেছিলেন এবং তিনি যোগও দিয়েছিলেন, কিন্তু তাদের ঘোষণা হচ্ছে এখন যে তাদের এখনই নির্দেশ এসেছে যে তারা সিএএ নিয়ে কিছু মন্তব্য করবেন। আমি সুমনদা আসবো তোমার কাছে, তবে তার আগে একটু শেখ শামীম, তিনি লিখছেন সিএএ লাগু করে নির্বাচনী ফায়দা তুলতে চাইছে বিজেপি, এটা লাগু হলে দেশের রাজনীতির উত্তাপ আরো বেড়ে যাবে। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখছেন ভোটের সময় সিএএ তার মানে তৃণমূল এবং বিজেপি সেটিং। আচ্ছা, আমি আসব এই বিষয়ে। সুমনদা, যদি সিএএ নির্দেশিকা আজকে চালু হয়, রাজ্যের ওপরে কি কোনো কিছু নির্ভর করছে যে রাজ্য এই আইন চালু করতে পারবে, নাই করতে পারে? কারণ দেশে একটা আইন, সেটা চালু হলে পরে যে কোনো রাজ্য সেই আইন বাস্তবায়িত করতে একেবারে বাধ্য। সেই দিক থেকে আমি বলছি। দেখুন, আমি যতটুকু দেখেছি এখন অবধি, যে সিএ আইন পার্লামেন্টে পাস হয়েছে সেটা কোনো রাজ্যের পক্ষে অস্বীকার করা সম্ভব না, সেটা কার্যকর হবে। কারণ এই যে নাগরিকত্ব দেওয়ার বিষয়, আমি কিন্তু নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কথা বলছি, সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রির অধিকার। এখানে কিন্তু কোনো রাজ্যের কাছে কিছু বিষয় নেই। এবারে পশ্চিমবঙ্গে কারো নাগরিকত্ব বাতিল হচ্ছে কিনা সেটা নিয়ে তৃণমূল আন্দোলন করতে পারে, কিন্তু যে সিএ আইন যদি কেন্দ্রীয় পোর্টালে চালু হয়ে যায়, সেটাকে কিন্তু প্রতিরোধ করা বা আটকানো কোনো রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, এবার সিএ নিয়ে পলিটিক্যাল অনেক ডিবেট আছে, কিন্তু আমি আপনাকে একটা জিনিস মনে করাবো অয়ন, সেটা হচ্ছে অফেন দ্য মিস্টেক উই ডু, সেটা হচ্ছে যে আমরা মানে আমাদের মতো করে একটা ভাবার চেষ্টা করি। তো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বিজেপি কেন্দ্রের ক্ষমতাসীন দল হিসেবে এখন অব্দি যা যা বলেছে, আমি তার দর্শনের বিরোধী হতে পারি, কিন্তু তারা সেই প্রত্যেকটা কাজ পূরণ করেছে। ফলে বিজেপি যদি আজকে সিএ চালু করে দেয়, আমি অবাক হব না। কিন্তু যেটা আমার মনে হয় বিজেপির জন্য চ্যালেঞ্জ, আর সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে হয়তো তারা ফায়দা পাবে, পলিটিক্যাল ডিভিডেন্ড অবশ্যই পাবে। শান্তনু ঠাকুর থেকে শুরু করে বিজেপির সামনে তারা বলবেন যে দেখো আমরা করে দিলাম, কিন্তু একই সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলোতে, যে উত্তর পূর্বের রাজ্য কম আসন নিয়ে, অর্থাৎ আসাম, মণিপুর, মেঘালয়, এই সমস্ত আসনগুলোতে, সেখানে কিন্তু সিএ বিজেপির জন্য ব্যাকফায়ার করতে পারে। আমি একটু আসছি সুমনদা, তুমি যেটা বললে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য লাভ হতে পারে বিজেপির, এটা কোন দিক থেকে বললে আমি আসবো। কারণ পশ্চিমবঙ্গে সেই ডিসেম্বর মাসে অমিত শাহ এসে বলেছিলেন যে করেই হোক এই 2024-এই সিএএ চালু হবে, ভোটের আগেই চালু হবে সিএএ। সুমনদা, তোমার কাছে আসবো যে কিসের ভিত্তিতে বলছো যে এ রাজ্যে বিজেপি লাভবান হবে, তার আগে দেখাবো। में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देंगे। और दीदी कई बार शरणार्थी भाइयों को गुमराह कर, आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। এবার শান্তনু ঠাকুর, যিনি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি, যিনি ঠাকুর বাড়ির লোক,
যিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, যাকে বারবার জবাব দিতে হয়েছে কেন সিএ চালু হচ্ছে না মতুয়াদের একাংশের তরফে, যিনি মতুয়াদের আশ্বাস দিয়ে ভোটে জয়লাভ করেছিলেন সিএ চালু হবে, তিনি আজও বলছেন সিএ চালু হবেই, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে পড়ছে, প্রধানমন্ত্রী ঘোষণা করার মতো কেউ নন। কি বলেছিলেন শান্তনু ঠাকুর, দেখুন। ঠিক আগেই হবে। আবার আশাবাদী কি আছে? ভোটের আগে, একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে হবে। আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে, সিএ এবং হবে, ভোটের ঠিক আগেই হবে। আবার আশাবাদী কি আছে? ভোটের আগে, একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে হবে। আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে। এবং শুধু তাই নয়, সুমনদা এবং চন্দনদা, আজকে কিছুক্ষণ আগে খবর পাচ্ছি যে ঠাকুরবাড়ির চত্বরে এক অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা আবির খেলা শুরু করে দিয়েছেন। আমি একটু সাধারণ মানুষের নিয়ে তারপরে সুমনদার কাছে আসছি। সিএএ হলে এসএস অফিসিয়াল 07, আমি নাম জানি না তার, সিএএ হলে বেশি ক্ষতি হবে আমাদের মুসলিম, দলিত, আদিবাসীদের, সবকিছু ভোটের জন্যই করছে বিজেপি। আচ্ছা, মোহাম্মদ সেলিম শেখ, সিএএ গত 4.5 বছর কোথায় ছিল? এই যে মানুষ বলছেন, এ রাজ্যের মানুষ বলছেন যে সব থেকে বড় ক্ষতি হবে মুসলিম, আদিবাসী এদের, তাহলে তুমি কি করে বলছো যে ভোটে ফায়দা পেতে পারে বিজেপি? দেখুন, বিজেপি মুসলিম ভোট নিয়ে চিন্তিত নয়। বিজেপির কাছে গোটা ভারতবর্ষের 10% মুসলমান ভোট চিন্তার বিষয় নয়। বিজেপি মুসলমান ভোট বাদ দিয়ে মুসলমানদের কাউকে জনপ্রতিনিধি না করে, মুসলমানদের কাউকে মন্ত্রী না করে বিজেপি কিন্তু একটা সরকার চালাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের 30% মুসলমানও যে বিজেপিকে ভোট দেয় না সেটা বিজেপি ভালো করে জানে। বিজেপির কাজ হচ্ছে, বা মানে তাদের মতো করে তাদের রাজনৈতিক বিশ্বাস এবং দর্শন, সেটা হচ্ছে যে হিন্দু ভোটকে সুসংহত করা। সেই হিন্দু ভোটকে সুসংহত করার চেষ্টাই তারা করবে, এবং সেটাই তাদের রাজনৈতিক দর্শন। আপনি যদি তার পার্সপেক্টিভে দেখেন সেটাতে কোনো ভুল নেই। যেটা ইস্যু হচ্ছে, আবার আমি বলছি, যে উত্তর পূর্বের রাজ্যে, আসামেও তো বিজেপির সরকার, আসামের যে বিজেপির সরকার সে এটাকে কিভাবে হ্যান্ডেল করে। কারণ সেখানে কিন্তু ইস্যুটা হিন্দু মুসলিমের না, সেখানে সেটা হচ্ছে অহমিয়া বনাম বাঙালি। সেখানে বাঙালি মানে ধরুন যারা বাংলাদেশ থেকে এসছে, তারা নাগরিকত্ব পেলে আসামের বিজেপি সরকার তারা কতটা মেনে নেবে। বা ধরুন মেঘালয়ে যেখানে কমরাড সাংমা, যারা বিজেপির জোট সঙ্গী এনপিপি, তারা যেখানে পাওয়ারে আছে তারা কি, বা ধরুন যেখানে ডাইরেক্ট বিজেপি পাওয়ারে আছে মণিপুর কিংবা অরুণাচল, সেখানেও তো গিয়ে বাঙালি, মানে এই আমি বাঙালি শব্দটাই ব্যবহার করছি, বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা থাকতে চাইবে, তাদেরকে কিভাবে বিজেপি হ্যান্ডেল করবে সেটা পরিষ্কার নয়। চন্দনদা, কেন বলছেন যে এক একটা বিষয়কে বারবার, মানে বিভিন্ন বিষয়কে রোটেট করে দেখাতে হচ্ছে, বিভিন্ন বিষয়কে ধরতে হচ্ছে কেন? এতই কি বিপদ নাকি বিজেপির? মোদির গ্যারান্টি নিয়ে তো কথা বলছেন তারা, এবং মোদি আছেন বলেই বিজেপি জয়লাভ করবে, এটাই তো বারবার বলে আসছেন। আর মোদি তো একটা সুচগ্র মেদিনী ছাড়ছেন না লড়াইয়ের ময়দানে। দেখো অয়ন, আমি ঠিক প্রথম স্তরে যে কথাটা বলেছিলাম তুমি ঠিক ভেবে দেখো, এক্স্যাক্টলি সুমনকে আমি সমর্থন করি, সুমন ঠিক ওইভাবেই বললেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের একটা আঙ্গিক, এই কনটেক্সটটা সর্বভারতীয় ব্যাপী বিজেপির পজিশনটাকে যদি দেখো, অর্থাৎ ইলেকশনের প্রাক মুহূর্তে, তাহলে দেখবে একটা স্যাচুরেশন উত্তর ভারতে, দক্ষিণ ভারতে শূন্য। ঠিক সেরকম জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গ একটা ফোকাল পয়েন্ট, এখানে কোনো সন্দেহ নেই। সে রাজনীতি তারা করুন, কিন্তু কোন আবেগের রাজনীতিতে তারা করছেন এটা বুঝতে হবে। একটা পার্লামেন্ট ইলেকশন যখন হয় তখন ফোকাল পয়েন্টে থাকে আমাদের দেশ, দেশের প্রতিরক্ষা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, দেশের অর্থনীতি। তুমি খুব ভালো করে দেখো, দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করা হচ্ছে, এবং আমি এখানেই বলছি এটা সাসপিশিয়াস মোমেন্ট। তার কারণ টাইমিংটা তুমি দেখো, সিএএ প্রায় 4.5 বছর হলো যেখানে চালু হওয়ার কথা, এটা তো ইনঅ্যাক্টেড হয়ে যাওয়ার কথা, কিন্তু কোথাও তাদের এই অসুবিধা ছিল, অথবা তুরুপের তাস হিসেবে ব্যবহার করবার, আমি সেই কারণেই বলছি চক্রান্ত, যেখানে মানুষকে বিভ্রান্ত করা, আগামী 5 বছরের রাজত্ব করবার, শাসন করবার একটা স্বকীয়তা তৈরি করে দেওয়া। কিন্তু এটা তো বুঝতে হবে মানুষকে কি অ্যাড্রেস করা হচ্ছে, দিস ইজ ওয়ান পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট, নাগরিকত্ব আইন যেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, সেটা সার্বিকভাবে ভারতবর্ষের কিন্তু প্রায় প্রধান বিরোধী দলগুলোই কিন্তু প্রশ্নগুলো তুলেছেন। তার কারণ এখানে একটা ডিভাইসিভ এরিয়া আছে, যেখানে আমরা মুসলিম কান্ট্রি গুলোকে প্রতিবন্ধ করছি, মানে এর একটা আন্তর্জাতিক দিকটাও আছে। তুমি যেখানে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার
অ্যাডেড নয়, সেখানে একটা এথনোলজি কাজ করছে, একটা মানব গোষ্ঠী কাজ করছে, একটা ধর্মীয় গোষ্ঠী কাজ করছে। এই পার্সপেক্টিভটা কিন্তু এরা তৈরি করে দিল, যেটা ভারতবর্ষের এই বিভাজন, যে বিভাজনের স্বীকৃতি দেওয়া, এই সিএ এর মধ্যে থেকে কিন্তু এই স্বীকৃতিটা দেওয়া হলো। এখানেই Okay. আমাদের আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলেছেন, আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কড়া হাতে মোকাবিলা করা হবে, কড়া প্রতিবাদ করা হবে। আবার আপনাদেরকে জানাই এখানে বিজেপি কেন নেই। বিজেপি যারা এই মুহূর্তে চোখ রাখছেন এই ডিজিটালে, বিজেপি মুখপাত্র জয়েন করেছিলেন আলোচনায়, কিন্তু সঙ্গে সঙ্গে তার কাছে মিডিয়া সেল অর্থাৎ বিজেপি মিডিয়া সেলের পক্ষ থেকে বার্তা আসে যে তারা এখন সিএএ নিয়ে কোনো প্যানেলে অংশ নেবেন না, সিএএ নিয়ে কোনো বিজেপি মুখপাত্র মুখ খুলবেন না। কনক প্রামাণিক, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এতে ক্ষতি কি? খুব প্রশ্ন, বাস্তব প্রশ্ন, ক্ষতি কি সুমনদা? ক্ষতি একটা, কোনো ক্ষতি আছে না তো? ক্ষতি একটা যেটা চন্দনদা বললেন, অর্থাৎ এটাতে একটা ধর্মীয় বেঞ্চমার্ক রাখা হয়েছে, যেটা ভারতবর্ষের সংবিধানের চরিত্র নয়। দেখুন, ভারতবর্ষের সংবিধানের চরিত্র হচ্ছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ ধর্মের বেসিসে কাউকে জাজ করা হবে না। কিন্তু এই সিএ আইনটা সেই মূল যে ধর্মনিরপেক্ষ চরিত্রটা, সেটাকে ফ্লাউট করছে কিনা সেটা আমরা জানি না। অবশ্যই বিরোধীদের অভিযোগ সেটাকে ফ্লাউট করা হচ্ছে, অর্থাৎ কাউকে শরণার্থী হিসেবে ট্রিট করা হবে কিনা সেটা নির্ভর করা হচ্ছে তার ধর্মের উপর। কিন্তু আবার আমি বলছি যে আই হ্যাভ এ বেসিক ইস্যু, সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু এই ধরনের চিন্তা নিয়ে ভাবিত নয়। কারণ বিজেপি নিজেকে একটা হিন্দু ন্যাশনালিস্ট পার্টি হিসেবে প্রজেক্ট করতে চায় এবং হিন্দুদের স্বার্থের কথাই বলতে চায়। ফলে বিজেপি এই আন্তর্জাতিক কি হলো বা সংবিধানের ক্যারেক্টার কি হলো সেসব নিয়ে খুব ভাবিত নয়। এবং ভাবিত নয় বলে বিজেপির একটা সুবিধা আছে, বিজেপি স্লোলি যে কথাগুলো বলছে যে যদি আমরা 370 পাই তাহলে কিন্তু আমরা কনস্টিটিউশনটাকে বলতে দেবো, আর কনস্টিটিউশনের এসব ধর্মনিরপেক্ষ চরিত্র থাকার দরকার নেই। বিজেপির কর্ণাটকের একজন খুব গুরুত্বপূর্ণ নেতা অনন্ত হেগড়ে, তিনি কিন্তু এ কথাটাই অলরেডি বলেছেন যে আমরা 370 পেলে আমরা কনস্টিটিউশনটাই বদলে দেব। এবার যদি আপনি যদি বৃহত্তর আঙ্গিকে বিষয়টা দেখেন, তাহলে দেখবেন যে বিজেপির কাছে এটা একটা পলিটিক্যাল টুল এবং বিজেপি সেই টুলটাকে ব্যবহার করবে। একদম। এখানে অনেকেই প্রশ্ন করছেন যে 2 কোটির চাকরি কি হলো, হঠাৎ করে কেন সিএএ? এই যে এসকে মুসিয়ার, দেখুন আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা বুঝে উঠতে পারছি না। সে বিজেপি 4.5 বছর চালু করলো না, এখন ইলেকশন আছে, ইলেকশনে কেন চালু করছে? মুসলমানকে বার করে দেওয়ার জন্য নাকি? আচ্ছা, রঞ্জিত কুমার কর্মকার তিনি বলছেন ভালো কাজ যখনই হোক না কেন তখনই সাদরে গ্রহণ করা উচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলছিলাম, আজকেই এই যখন গোটা সংবাদ মাধ্যমে যখন বিস্ফোরক হয়ে উঠেছে খবর যে রাত 10টার মধ্যেই সিএএ চালুর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।